চাকরিটা হয়ে গেছে ফাইনালি। তাই? জি, ওনার আমার স্যালারি ধরছে 3.5 লক্ষ টাকা। বাহ, মাশাআল্লাহ। সরকারি চাকরি তো, এই জন্য আর মানা করলাম না। সেটা তো দেখতে শুনতে ভালো, সরকারি চাকরি, 3.5 লাখ টাকা বেতন। ভাবছো আমাদের আখির সাথে ঠিকই মানাবে? তোমরা কেউ রাজি না, আকি রাজি না, তোমার ছোট মেয়ে রাজি না, তোমার পছন্দ হয় না গ্রামের গাইয়া, চেহারা নকশা ভালো না। এখন রাজি? তুমি ভাবছো 3.5 লাখ টাকা বেতন, হাতের লোকে কেউ পাতে ঠেলে? না না, দরকার নেই। তুমি ব্যবস্থা করো। সেটা তো বয়স অনেক, আমার চেয়ে তো বেশি বয়স, তাই না? কি বলো এসব? সোনার আংটি পাকা হলে সোনাই থাকে, বুঝো নাই? বয়স হলে কি হবে, টাকা পয়সা আছে, তুমি ব্যবস্থা করো, আমি আখের ডাক দিতেছি। মাদার তেরেসা, গোলাম আজমের মা, এই যে আমার দিকে তাকান, কথা কইলে তো গায়ে গায়ে করে উঠেন। মায়েটারে ভালো একটা ছেলে দিছি, এই ছেলে বংশমর্যাদা অনেক ভালো, আর এই ছেলে কিন্তু পর কেউ না, ওর ভাতিজা হয়। হ্যাঁ, সেটা তো জানি। কে আসলো এখন দেখি? আসসালামু আলাইকুম। কে তুমি? আমি তো চিনতে পারি নাই। ও, তুমি ফিরোজ না? হ্যাঁ। ও, আসো আসো, বসো। না, আমি বসবো না, একটু আঙ্কেলকে ডাক দেন, একটু কথা আছে আঙ্কেলের সাথে। আচ্ছা ঠিক আছে, আমি ডাকবো, তুমি আগে বসো। ধন্যবাদ। একটু আঙ্কেলকে ডাক। এখানে বসো। কই তুমি শুনছ? এদিকে আসো, বসো না। কি হয়েছে? আসো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থাক। বসো প্লিজ। না আঙ্কেল, বসবো না, আসলে হয়েছে কি, চাকরিটা হয়ে গেছে ফাইনালি। তাই? জি, ওনার আমার স্যালারি ধরছে 3.5 লক্ষ টাকা। বাহ, মাশাআল্লাহ। সরকারি চাকরি তো, এই জন্য আর মানা করলাম না, এবারে চাকরিটা নিয়েই নিলাম। ভেরি গুড। তাহলে এবার আমি আসি, এই কথাটা জানানোর জন্য আমি আসলে আসছিলাম। ঠিক আছে, বেস্ট অফ লাক। আর এদিকে আসো, শুনো। সেটা তো দেখতে শুনতে ভালো, সরকারি চাকরি, 3.5 লাখ টাকা বেতন। ভাবছো আমাদের আখির সাথে ঠিকই মানাবে? বিয়ে দিব আমরা। তোমরা কেউ রাজি না, আকি রাজি না, তোমার ছোট মেয়ে রাজি না, তোমার পছন্দ হয় না গ্রামের গাইয়া, চেহারা নকশা ভালো না। এখন রাজি? তুমি ভাবছো 3.5 লাখ টাকা বেতন, হাতের লোকে কেউ পাতে ঠেলে? না না, দরকার নেই। তুমি ব্যবস্থা করো। সেটা তো বয়স অনেক, আমার চেয়ে তো বেশি বয়স, তাই না? কি বলো এসব? সোনার আংটি পাকা হলে সোনাই থাকে, বুঝো নাই? বয়স হলে কি হবে, টাকা পয়সা আছে, তুমি ব্যবস্থা করো, আমি আখের ডাক দিতেছি। চেঞ্জ। হ্যাঁ, তুমি কথা বলো, আমি আখের ডাকে আনি। বসো আসলে দেরি হয়ে যাচ্ছে আমার। বসো বসো। আখি, এই আখি। আসলে কি, মানুষের কখন কোন সময় পরিবর্তন আসে কেউ বলতে পারে না। আর কারো সাথে সম্পর্ক করতে গেলে আসলে একটু টেকনিক্যালি করতে হয়, এটা করা উচিত। একে জি আপু, রাখছো? উনি আবার কে? মিস্টার ফিরোজ, সেই গ্রামের গাইয়াভূত, কিন্তু অশিক্ষিত না, ঠিক আছে? ও কিন্তু একজন বিসিএস ক্যাডার, নাম্বার 1। নাম্বার 2, একটা সরকারি চাকরি পাইছে, ওর রানিং স্যালারি ধরছে 3,50,000 টাকা। তুমি কি আব্বু? অফিসিয়াল একটা গাড়ি এবং পার্সোনাল একটা গাড়ি সরকারিভাবে তাকে দেওয়া হয়েছে, এবং খুব সুন্দর ভিআইপি একটা স্টাফ কোয়ার্টার দেওয়া হয়েছে, যে কোয়ার্টারে অফিসিয়াল, এটা অফিসার্স কোয়ার্টার বলে এটাকে, ওখানে থাকবে। আর খুব রিসেন্টলি বিয়ে করতেছে গ্রামের বাড়িতে। এখন তোর মা আবার ভিন্ন কথা বলতেছে। রাজি হয়ে যা, ছেলে 3.5 লাখ টাকা বেতন, তুই অনেক সুখে থাকবি, রাজি হয়ে যা। এখন তোমার মতামতটা জানতে চাই আমি, আমার কিন্তু ইচ্ছা নাই। হ্যালো, রাজি হয়ে যা। ওরও কিন্তু ইচ্ছা নাই এখানে বিয়ে করার। তুই হ্যাঁ বলে দে, হ্যাঁ বলে দে, কে? বল। আচ্ছা আব্বু, ঠিক আছে। আখি রাজি? ফিরোজ, জি আঙ্কেল। তুমি কিন্তু আমাকে বলছিলা যে আঙ্কেল, আমি আসলে ওই মেয়ে মানুষ তো, ওই বর্তমান যুগের মেয়েরা একটু মডার্ন টাইপ ছেলে পছন্দ করে, শিক্ষিত ছেলে পছন্দ করে। তো আমি যে আসলে যে গেটআপটা নিয়ে আসছিলাম, ও অভিনয় করার কথাই। তো দেখবেন একটা সময় আমাকে দেখলে ঠিক হয়ে যাবে। তুমি কিন্তু বলছিলা। জি, এখন তোমার মতামতটা।
ঠিক আছে আঙ্কেল, আমি আজই তবে আব্বা মা আসুক, আব্বা মার সাথে কথা বলে সব কিছু আপনারা ফাইনাল করবেন। ঠিক আছে, তাহলে আজকে হলো তোমার রবিবার, জি। সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবার, ইনশাল্লাহ বুধ বৃহস্পতিবার তোমার আব্বা আম্মা আসতেছে আমি শুনছি। আসলে বুধ বৃহস্পতিবারের কথা ফাইনাল করে শুক্রবারে আমরা বিয়ের কাজটা সেরে ফেলবো। ইনশাআল্লাহ। অনুষ্ঠান প্রয়োজন আমরা পরে করবো। ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমি আসি। না খাওয়া দাওয়া করে যাবো, বসো। আমার একটু কাজ আছে, একটু গ্রামে যেতে হবে। তো ওইখানে আসলে বাবা মাকে জানানো হয়নি, আমি ফোন করি নাই, আমি নিজে সশরীরে যেয়ে আমি আসলে এই খবরটা দিতে চাই। ওকে ওকে, দোয়া করবেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ভালো থেকো। হ্যাঁ, ঠিক আছে, থাকো, খাওয়া দাওয়া করে যাও। দোয়া করবেন আন্টি। থাক, লাগবে না। আসি ম্যাডাম। তুমি ওর সাথে কোনো কথা বলবা? বললে বলতে পারো। না না অবশ্যই। uncle, কোনো হ্যাঁ? problem না। ঠিক আছে। ফার্স্ট কোনো কথা বলবি? কিছু বলার আছে তোমার? থাকলে বলতে পারো। না আমরা ভিতরে রুমে যাই, তোমরা বসে কথা বলো। থাক, সমস্যা নেই। হ্যাঁ, ঠিক আছে। আসি, ভালো থাকবেন। আচ্ছা, ভালো থাকো। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। এই যে মাদার তেরেসা, গোলাম আজমের মা, এই যে আমার দিকে তাকান। কথা কইলে তো গায়ে গায়ে করে উঠেন। মায়েটারে ভালো একটা ছেলে দিছি। এই ছেলে বংশমর্যাদা অনেক ভালো, আর এই ছেলে কিন্তু পর কেউ না, ওর ভাতিজা হয়। হ্যাঁ, সেটা তো জানি। তারপর আবার না করছিলেন কে? হ্যাঁ, তখন তো কেমন একটা পোশাক। ওইটা এরকম একটা ভাব ধরে আসছিল। আসলে কি জানো, ভরা কলস কখনো লড়ে না। যারা দেখবে ওই যে ফুটফাট ফিটফাট করে চলে না, ওগুলি ভিতরে কিছু নাই। উপর দিয়া ফিটফাট, ভিতরে কি সদরঘাট। নামও তো জানো। আবার গেছো নি একবার? শোন, যারে নিয়ে সারাটা জীবন কাটাবি, সে কেমন কীরকম, এটা যদি বাবা মার উপরে ছেড়ে দেস না, জীবনে সুখী হইতে পারবি। বর্তমান যুগের মেয়েরা এই কাজটা কিন্তু করে না। এরা কি করে জানোস? জিন্সের প্যান্ট পরছে, টি শার্ট পরছে, কালারটা এরকম খাড়া করে রাখছে, প্যান্ট পিছন দিয়ে খুলে পুড়ে যেতেছে, হাতে একটা বালা পরছে, এখানে একটা দুল পরছে। এই টাইপের ছেলে খুব পছন্দ করে। আসলে গিয়ে দেখবি এই টাইপের ছেলেদের কাছে যে সমস্ত মেয়েরা বিয়ে বসে, তারা জীবনে কখনো সুখী হতে পারে না। আর কোনো বাবা মাই কখনো চায় না যে তার মেয়েটা একটা খারাপ জায়গায় যাক। জীবনটা তোর। আমি চাই সারাটা জীবন অন্তত যেন স্বামীর সোহাগে, আদরে, টাকা পয়সা সব দিক দিয়ে যেন আল্লাহ পাক তোরে ভালো রাখে। আমি এইটাই কামনা করি, এবং এই জন্য এই ছেলেটাকে আমি পছন্দ করছিলাম। জীবন আর কিছু না হইলে অন্তত সুখী হইতে পারবি। ঠিক আছে, যাও ভিতরে যাও। এই যে মেহেরবান শোনেন, মাইয়াটারে আপনার মতো করেন না। পরে জীবন আর বিয়া শাদী দেওয়ান লাগবে না। আমি দেখে আপনার বিয়া করছি, নাইলে কুলি মিনতেও বিয়া করতাম আপনারে।